Okay, Assalamu alaikum, dear students. Good morning and welcome to my online class, again organized by South Asian School and College, Chattogram. How are you? আলহামদুলিল্লাহ ভালো আছি। How are you? আলহামদুলিল্লাহ fine. This is my first class. Sir, good. Okay, fine. I'm going to take another class of your English second paper. Basically, I will discuss rules of completing sentence in this class. Okay. This is an important grammatical part of your English second paper syllabus. Okay. So dear students, now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Yes, sir. Yes, sir. This is my introduction and I mention here subject and topic of the class. Okay. Can you watch? Yes, sir. Okay. Now you can see the topic of the class. The topic of today's class is completing sentence part 1. Actually, I will discuss rules of conditional sentence in this class. Okay. It is an important part of your completing sentence. Conditional sentence is an important part of your completing sentence. Okay. This is the topic of today's class. Now, you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to know the following. Number 1, we can complete the incomplete sentences. Number 2, we can use the right form of verbs properly. And number 3, we can use the connectors and linkers properly. Okay. এটা হচ্ছে আজকের ক্লাসের শিক্ষণফল। এই ক্লাসটা শেষ করার পরে আমরা এই বিষয়গুলো জানতে পারবো। বুঝতে পেরেছো? Yes, sir. তোমাদের রেসপন্স পাচ্ছি না, সাউন্ড আসতেছে না। Yes, sir. ওকে, এখন একটা স্লাইড দেখাবো, এটা ভালো করে খেয়াল করবে সবাই। হ্যাঁ, এটা একটু দেখো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তোমাদের 7 নম্বর কোশ্চেনও থাকে সব সময়, তাই না? দেখো এখানে কিছু ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে। A friend in need, এরপর আছে বি নাম্বার আছে ওয়ার্ক ফাস্ট লেস্ট, তারপর আছে if he studied hard, ডি নাম্বার আছে a patriot is he who, এরপরে had the students done their duties properly। এখানে কিছু ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে, এগুলো আমাদের কি করতে হবে? কমপ্লিট করতে হবে। এই ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করার জন্য গ্রামারের বিভিন্ন রুল তোমাকে জানতে হবে। হুট করে দিলে হবে না। এখানে কিছু স্ট্রাকচার ফলো করতে হয়, আবার অনেক ক্ষেত্রে অর্থ অনুযায়ী করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে প্রবাদ বাক্য দেওয়া থাকে, কিছু কিছু ক্ষেত্রে কি দেওয়া থাকে? প্রবাদ বাক্য দেওয়া থাকে। প্রবাদ বাক্যটা মুখস্থ করে করতে হয়। আর কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার দেওয়া থাকে। গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো তোমাকে প্রথম স্ট্রাকচারটা দেখে পরের স্ট্রাকচারটা কমপ্লিট করতে হবে। আবার কিছু কিছু সেন্স, কিছু কিছু সিকোয়েন্স নিয়ে কথা বলা হবে, সেন্স নিয়ে কথা বলে এই সেন্স অনুযায়ী তোমাকে বাক্যটা কমপ্লিট করতে হবে কোন একটা বিষয়, কোন একটা ইস্যু নিয়ে। ঠিক আছে? আরেকটা দেখো, we should say no to corruption। বি নাম্বার আছে ডট, তোমার খালি জায়গা আছে as if nothing happened। সি নাম্বার আছে uneasy lies the head। ডি নাম্বার আছে provided they are educated। ই নাম্বার আছে person smiles upon those। ওকে, এভাবে ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে আমাদেরকে কমপ্লিট করতে হয়। এই কমপ্লিট করার জন্য কিছু রুলস ফলো করতে হয়। এখানে আমি আজকে যে রুলসগুলো আলোচনা করব, এগুলা থেকে মেজরিটি তোমাদের এসএসসি পরীক্ষা চলে আসে। 3টা এই রুলসগুলো থেকে চলে আসে প্রায় সময়, বুঝছো?
আর আর যে দুটা অথবা একটা, সেগুলো একটু এদিক সেদিক তোমরা গ্রামার পড়লে নিজেরাই কি করতে পারবা, রেডি করতে পারবে এবং নিজেরাই তৈরি করতে পারবে। প্রথমে আমাদেরকে এখানে গুরুত্ব দিতে হবে কন্ডিশনাল সেন্টেন্সকে। কন্ডিশনাল সেন্টেন্স মানে কি, একটা কন্ডিশন থাকবে, অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে যদি তুমি আমার বাসায় আসো তাহলে আমি তোমার বাসায় যাব, যদি তুমি আমাকে একটা বই দাও তাহলে আমি তোমাকে একটা কলম দেব, ঠিক আছে, যদি তুমি আমাকে এই কাজে সহযোগিতা করো তাহলে আমি তোমাকে অন্য একটা কাজে কি করব, সহযোগিতা করব। এগুলাকে বলা হয় যে কন্ডিশন। এগুলা কি বলা হয়, শুনতে পাচ্ছ? Condition. হ্যাঁ, এই Yes, sir. কন্ডিশনাল 5টা বাক্য আছে তোমাদের কমপ্লিট সেন্টেন্সের মধ্যে। আমরা প্রতি বছর দেখি যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা দুটো বাক্য চলে আসে, ঠিক আছে। এই কন্ডিশনাল সেন্টেন্সের 4টা 5টা বাক্য যদি স্ট্রাকচার যদি তুমি মুখস্থ রাখতে পারো অথবা আয়ত্তে আনতে পারো, সেক্ষেত্রে দেখবা যে কন্ডিশনাল সেন্টেন্সটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। কমপ্লিটিং সেন্টেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা। তো আমরা প্রথমে দেখো এখানে ইম্পর্টেন্ট স্ট্রাকচারস অফ কমপ্লিটিং সেন্টেন্স। প্রথমে লেখা আছে কি, ইম্পর্টেন্ট স্ট্রাকচারস অফ কমপ্লিটিং সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স এখানে হবে যে প্রথমে থাকবে কি, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স আর বেসিক্যালি 3 কাইন্ডস। দে আর ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, ঠিক আছে। এখানে আর একটা জিরো কন্ডিশন আছে, সেটা আমরা পরে আলোচনা করবো। আপাতত এই 3টা তোমরা মাথায় রাখো। প্রথমটা একটু দেখো, ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা একটু দেখো। স্ট্রাকচার 1 এ দেওয়া আছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে প্রেজেন্ট টেন্স হলেই হবে। এখানে দেখো যদি ইফ প্লাস প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে আমরা পরের যে ক্লজ কমপ্লিট করব, যে ক্লজটা দিয়ে, সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিট দেব। কি দেব? ফিউচার ইনডিফিনিট দেব। প্রথম স্ট্রাকচারটা বুঝতে পেরেছো? Yes, sir. প্রথমে যদি কি থাকে, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা পরবর্তী যে ক্লজটা দেব, কমপ্লিট করব যে বাক্যটা দিয়ে, সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ফলো করব, ঠিক আছে। Yes. দেখো ইফ ইউ কাম, ইফ এর সাথে ইফ ইউ কাম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কথা শুনতে পাচ্ছ তোমরা? কেন? Sir, network disturb করে। নেটওয়ার্কের প্রবলেম না? Sir, কি বলছিলেন আর বললাম? আজকে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। আচ্ছা, লেখা দেখা যাচ্ছে? Yes, sir, দেখা যাচ্ছে। দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা এখানে দেব ফিউচার ইনডিফিনিট। ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব, ঠিক আছে। কথা বলিও না, তোমরা কথা বলিও না। স্যার নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে, আমিও দেখতেছি। নেট ওঠানামা করতেছে। আচ্ছা দেখো এখানে সেকেন্ড স্ট্রাকচারটা একটু দেখো তো। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, ইফ প্লাস কি, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ইম্পারেটিভ সেন্টেন্স। যদি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সেক্ষেত্রে আমরা আবার ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করতে পারবো। ইম্পারেটিভ সেন্টেন্সও কি করতে পারবো, ইউজ করতে পারবো। ইম্পারেটিভ সেন্টেন্সটা সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, আবার কখনো কখনো ডু নট অথবা কখনো কখনো ডোন্ট দিয়ে শুরু হয় বাক্যটা। আবার অধিকাংশ ক্ষেত্রে প্লিজ, কাইন্ডলি, তোমার প্লিজ, কাইন্ডলি, তারপরে এগুলা দিয়ে কি হয়, বাক্যটা শুরু হয়। তাহলে এরকম যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় শুরুতে, সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দিতে পারবো। ফর এক্সাম্পল উই ক্যান সে ইফ ইউর শার্ট ইজ ডার্টি ওয়াশ ইট। ইফ ইউর শার্ট ইজ ডার্টি ওয়াশ ইট, ঠিক আছে। এই দুইটা স্ট্রাকচার আমরা ফলো করতে পারবো, ঠিক আছে। নেক্সট সেকেন্ড কন্ডিশনটা একটু দেখো তো। স্ট্রাকচার
ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট, ইফ এর পরে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে সাথে, তাহলে আমরা সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, এখানে একটা অক্সিলারি আনবা, উড আনতে হবে, কুড আনতে হবে অথবা মাইট আনতে হবে। তারপরে মেইন ভার্বটা হবে বি1, মেইন ভার্বটা হবে কি বি1, বি1 বলতে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এটা বুঝতে পারলে স্ট্রাকচার। Yes. Yes, sir. অর্থাৎ ইফ এর সাথে যখন ফার্স্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা সাবজেক্টের সাথে কি দেব, সাবজেক্ট দেওয়ার পরে উড, কুড অথবা মাইট, বি1। ইফ ইউ কেম, ইফ ইউ কেম ইনডিফিনিট, আমরা দেব আই উড গো, আই উড গো। এখানে আমরা কি আই উড গো। আরেকটা एग्जांपल দেখো, হ্যাঁ আরেকটা एग्जांपल দেখো, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি I might help the poor, এখানে দেখো might শব্দটা আসছে, If I were king. এটা বোঝা গেছে? Yes, sir. এরকম নেটওয়ার্ক প্রবলেম তো আর কখনো হয় না, এতদিন ক্লাস নিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে? Sir, if I were a king, I would have helped the poor. Can I would have লিখলে কেমন হবে? বুঝি নাই, আবার বলো। If I were a king, I would have helped the people or the poor. Can I would have দিলে কেমন হবে? ওয়ার্ডটা কি ঠিক হবে? হ্যাভ কেন আসবে এখানে? হ্যাভ দেওয়া যাবে না, ভুল হবে। হ্যাভ দেওয়া যাবে না আমি বলি, এটা তুমি বলছো ঠিক আছে, এই প্রশ্নটা করা শুদ্ধ হয়েছে। শুনো, এটা বিভিন্ন বইতে এই ভুলটা আছে। কেন ভুলটা আছে জানো? অনেকে মনে করে যে এই যে ওয়ার দিয়ে যদি প্রশ্ন করা হয়, একটা জিনিস খেয়াল করো, এখানে ওয়ার এটা কোন টেন্সে চলে গেছে বলো তো? ফার্স্ট টেন্সে না? তাহলে স্ট্রাকচার ফলো করছে না, এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ফলো করতেছে না, Yes, sir. এখানে এইজন্য হ্যাভ হবে না। কি হবে না? হ্যাভ হবে না, এখানে মাইট অথবা কুড অথবা কি হবে, উড হবে। তো আমরা এখানে মাইট ইউজ করলাম। ঠিক আছে, Yes, sir. তোমাকে স্ট্রাকচার ফলো করতে হবে। আগেরটা ইফ এর সাথে কি আছে সেটা দেখতে হবে, সব সময় ইফ ক্লজের সাথে ইফ ক্লজটা দেখতে হবে, তারপর আমরা স্ট্রাকচার দেব। ঠিক আছে, নেক্সট স্টার্ট কন্ডিশনটা একটু দেখো, পরীক্ষা বেশি আসে এটা। তোমাদের পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে দেখবা যে স্ট্রাকচারটা বেশি আসছে। দেখো তো, ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স হলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ, সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ বি3, বি3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, দেখো তো, ফর এক্সাম্পল উই ক্যান সে ইফ আই হ্যাড নোন ইউ বিফোর, যদি আমি তোমাকে আগে থেকে জানতাম বা চিনতাম, আই উড হ্যাভ ইনভাইটেড ইউ। দেখো আই উড হ্যাভ, এখানে একটা হ্যাভ আসছে, তাহলে এটা কোন টেন্স? ইফ এর সাথে আছে এটা ফার্স্ট পারফেক্ট, ইফ এর সাথে আছে কি ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এই পরবর্তী যে ক্লজটা সেটা দেব আই উড হ্যাভ ইনভাইটেড ইউ, আই উড হ্যাভ ইনভাইটেড ইউ। বুঝতে পেরেছো এই নিয়মটা? এই নিয়মে কারো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো, এটা পরীক্ষা বেশি আসে। বলো, কোনো সমস্যা নেই। ডিস্টার্ব করতে সাউন্ড আসতেছে না, তোমাদের সাউন্ডটা ক্লিয়ার করে বুঝতেছি না একদম। সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা নাই। দেখো আরেকটা অতিরিক্ত স্ট্রাকচার এখানে আমি দিছি, দেখো তো, হ্যাড আই দ্য উইন্ডস অফ বার্ড, ভালো করে খেয়াল করিও, হ্যাড আই দ্য উইন্ডস অফ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এই স্ট্রাকচারটা ঠিক আছে কিনা বলো তো, সবাই একটু বলো স্ট্রাকচারটা ঠিক আছে? হ্যাড আই দ্য উইন্ডস অফ বার্ড, হ্যাঁ বলো। স্ট্রাকচারটা ঠিক আছে কেন? ঠিক আছে, দেখো এখানে হেডটা ইফ এর কাজ করেছে, আমি নিজে লিখে দিয়েছি এখানে হেড ভার্বটি ইফ এর কাজ করেছে। ঠিক আছে, ইফ এর যে অর্থ হেড এর সে অর্থ হবে এখানে। আরেকটা বিষয় দেখো, আমার একটি গাড়ি আছে, তাহলে আমার ইংরেজি বলবো যে আই হ্যাভ এ কার। আমার একটা গাড়ি ছিল, তখন ইংরেজি হবে যে
I had a car. I had a car. তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিটের মতো হয়ে যাচ্ছে না স্ট্রাকচারটা? এই জন্য এই স্ট্রাকচারটা আমাদেরকে ফলো করতে হলে এখানে ফার্স্ট ইনডিফিনিট ইফ এর সাথে যে ফার্স্ট ইনডিফিনিটের স্ট্রাকচার ছিল এটা ফলো করতে হবে। I would fly in the sky. I would fly in the sky. বুঝতে পেরেছো? Had I the wings of bird, I would fly in the sky. বিভিন্ন কয়েকটা বইতে এখানে আবার হ্যাভ ইউজ করে, এটা ভুল। এখানে কি ইউজ করে? would have ইউজ করে। এটা বাক্যটাই ভুল আছে। তারপর দেখো এখন কারেক্ট। তোমরা এভাবেই লিখবে। কেমন? এরপরে আরেকটা তোমার কমপ্লিটিং সেন্টেন্সের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইনভার্সন বলা হয় এটা। এটাকে বলে যে ইনভার্সন। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো নো সোনার হার্ডলি, তারপর আরো আছে দেখো স্কার্টসলি, অ্যাজ সুন অ্যাজ। নো সোনার হার্ডলি, স্কার্টসলি, অ্যাজ সুন অ্যাজ। এই চারটা স্ট্রাকচার এখানে জানতে হয়, এটা পরীক্ষা আসে। এই চারটা স্ট্রাকচার এখানে কি করতে হয়? জানতে হয়। এটা অর্থ হচ্ছে, বলো কথা বড় করে বলো, আরো কথা শুনতে পাচ্ছি না। এরকম প্রবলেম কেন হচ্ছে বুঝতেছি না। আমার পরিচয় দিতাম এতক্ষণ পরে। অলরেডি রিকোয়েস্ট তুমি কোথায় আসছো? স্যার আপনি ক্লাস করেন, পরে সময় থাকলে কিসের পরিচয় দেবো? তুমি ক্লাসে জয়েন করছো কয়টার দিকে? এখন জয়েন করো তুমি। আমার পরিচয় থাকতো, আমার পরিচয় তো প্রথমে যেটা ক্লাস শুরু করেছি ওখানে দিয়ে দিচ্ছি। আমি তোমাকে শেষে দেবো, শেষে। হ্যালো, শেষে বলবো, ক্লাসের শেষের দিকে। আমরা ক্লাসটা কন্টিনিউ করি, তোমার সময় পাবো না নাইলে। ওকে স্যার। ইনভার্সন প্লাস হ্যান্ড সাব কথা বলতেছ, যারা ক্লাস মিস করছো শুরুতে তারা এটা দেখে নেবে। একটু খেয়াল করো, নো সোনার হ্যাড, এরপর সাবজেক্ট আসবে, B3 হবে, দেন প্লাস দ্যাট B2 হবে, B2 স্ট্রাকচারটা একটু দেখো। যদি কমপ্লিট সেন্টেন্সে এই চারটা স্ট্রাকচার থেকে যে কোনো একটা আসে তাহলে তোমাদেরকে এই ফর্মুলাটা ফলো করতে হবে। প্রথমে হবে নো সোনার, এরপর প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3, এরপর দেন নো সোনার ইউজ হলো তোমরা এখানে দেখে পাবা, তারপর সাবজেক্ট, এরপর হচ্ছে B2। ফর এক্সাম্পল উই ক্যান সে no sooner had I reached the station. একটু খেয়াল করো, no sooner had I reached the station, এইটুকু দেওয়া থাকবে পরীক্ষায়, তোমাদের তো শেষ করতে পারবে। then the train left, দেখো সাবজেক্ট, দেন এর পরে সাবজেক্ট, এরপরে তোমাকে ফলো করতে হবে। বুঝতে পেরেছো এই স্ট্রাকচারটা? ইয়েস স্যার। 2 নম্বর স্ট্রাকচারটা দেখো, হার্ডলি হ্যাড, স্যার বুঝছি। হ্যাঁ হার্ডলি হ্যাড B3, ওই আগেরটার মতো এখানে নো সোনার, এখানে জাস্ট হার্ডলি, এখানে জাস্ট কি হার্ডলি। এখানে আমরা হয় ইউজ করব, আমরা দেন এর পরিবর্তে এখানে ছিল দেন, নো সোনার থাকলে দেন, হার্ডলি থাকলে হয়েন। ঠিক আছে? তারপর সাবজেক্ট প্লাস B2, সাবজেক্ট প্লাস B2। For example, we can say hardly had I reached the station when the train left. Hardly had I reached the station when the train left. এই নিয়মটা বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. ঠিক আছে, আরেকটা এক্সট্রা দেখো,
তিন নাম্বার এটা হচ্ছে স্কার্টসলি প্লাস হেড প্লাস সাবজেক্ট প্লাস বি 3 কেন আমরা হয় ইউজ করব সাবজেক্ট প্লাস বি 2 কথাগুলো আজকে এভাবে ডিস্টার্ব করতে না এই প্রবলেম তো কখনো হয় নাই ইকো হচ্ছে কেন সাউন্ড গুলা স্যার রিপিট হচ্ছে একবার হ্যাঁ সাউন্ড কেন আচ্ছা তোমাদেরকে একটু আমি মিউট করে রাখি সবাইকে তখন কি হয় দেখি কেউ কি ডিস্টার্ব করতেছে নাকি এটা নিয়ে চিন্তা এটা করতে হবে তোমাদেরকে সবাইকে একটু মিউট করে রাখি আমাদের হ্যাঁ এখন সবাইকে মিউট করে রাখছি এখন তো এই প্রবলেম হচ্ছে না এখন তো প্রবলেম হচ্ছে না এটা নিশ্চয়ই তোমাদের ওখান থেকে কারো ওখান থেকে আসছে সমস্যাটা আচ্ছা কেউ তোমরা আবার একটু আনমিউট করো তো সবাই আনমিউট করো হ্যাঁ তোমাদেরকে যখন মিউট করে রাখছিলাম এই প্রবলেমটা ছিল না কি তোমাদের কোন জায়গা থেকে কার ইয়াতে কোন সমস্যা কেউ কি ডিস্টার্ব করতেছো ইচ্ছে করে না স্যার কেউ ডিস্টার্ব করতেছি না No, sir. আমার আর ঈশার কোনো প্রবলেম হচ্ছে না হ্যাঁ তুমি আর ঈশার সাউন্ড ঠিক আছে তোমাদের ওখান থেকে কিছু আসতেছে না কিন্তু এর আগে দুইটা ছিল আনমিউট করা ছিল তো ওখান থেকে একটু আমার মনে প্রবলেম আসছিল মনে হচ্ছে এই প্রবলেম গুলো যদি আমি ধরতে পারি সাথে সাথে রিমুভ করে দেব হচ্ছে না দিব আর ক্লাসে ঢুকতে পারবে না এটা বলে দিলাম ইয়েস স্যার ক্লাসে আর ঢোকা হবে না অফিসে স্যার গেলে আমি এখন আনমিউট করছি হ্যাঁ না আমি যদি ধরতে পারি যে কেউ ডিস্টার্ব করতেছে সেটা আমি এখানে রিমুভ করব যে একেবারে আর কখনো এই অনলাইন ক্লাসে ঢুকতে পারবে না তুমি এমন ভাবে তোমাকে এমন একটা ব্লক লিস্ট করে দেব যে করবা তাকে কখনো ঢুকতে পারবে না আর ঠিক আছে স্যার এখন ক্লাস শুরু করেন হ্যাঁ এটা স্কার্সলি হ্যাড আই রিচ দ্য স্টেশন হয় ইন দ্য ট্রেন তাহলে আমরা হার্ডলি এবং স্কার্সলি এর ক্ষেত্রে কি ইউজ করব হয় ইউজ করব স্ট্রাকচার আগের মতো ঠিক থাকবে শুধু এখানে হার্ডলি জায়গায় আমরা কি দিলাম দিলাম এখানে আমরা বাক্যটা কমপ্লিট করার সময় কি ইউজ করব হয় ইউজ করব ঠিক আছে আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার সেটা হচ্ছে as soon as এর স্ট্রাকচার as soon as যদি বাক্যে থাকে তখন আমরা সাবজেক্ট প্লাস b2 কমা ইউজ করব আবার সাবজেক্ট প্লাস b2 ইউজ করব এখানে কোনো পারফেক্ট হেড হবে না b3 হবে না এখানে সবসময় b2 হবে সাবজেক্ট হবে একটু দেখো as soon as I reached the station কিবরিয়া ক্লাস করতে চলছে নাকি বের করে দেব সরি স্যার সরি কিবরিয়াকে বলছি ইয়েস স্যার শুনতেছি স্যার তুমি ড্রয়িং করতেছো কেন আল্লাহ স্যার আমি জানতাম না স্যার পুরো ক্লাস হবে এটা বুঝি নাই কি জানতে না যে আরে না স্যার আমি স্যার জানতাম না পুরো ক্লাস হবে এটা স্যার আমি এমনি এরো করে লাগছিলাম যে স্যার স্যার কবিরা বলতেছে যে Subject, verb, ও square এটা। বলে জানতো না পুরো ক্লাস হবে যে এখন যে ড্রয়িং করছো এগুলো মুছবে কে আচ্ছা স্যার করতেছি স্যার একটা কথা বলছি মনে রাখিও রিমুভ করব যে জুমে এই জুম অ্যাপে আর তুমি ঢুকতে পারবে না নতুন জুম অ্যাপে আমার থেকে নিতে হবে তোমাকে ঢোকার জন্য মনে রাখিও স্যার মুছা যাচ্ছে না যাই হোক দেখো as soon as I reach the station the train left এখানে দুইটাই ফার্স্ট টেন্স প্রথমটাও ফার্স্ট ইনডিফিনিট একটা কমা ইউজ করবা মাঝখানে পরেরটাও ফার্স্ট ইনডিফিনিট এই চারটা যে বাক্য বলেছি এর আগে এই চারটা বাক্যের অর্থ হচ্ছে সেম ঠিক আছে চারটা বাক্যের অর্থ কি সেম এটা অর্থ আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে গেল এই চারটা বাক্যের অর্থ হচ্ছে এরকম এগুলো হচ্ছে নেগেটিভ বাক্য এগুলোকে ব্রড নেগেটিভ বলা হয় ইনভার্সন বলা হয় ইনভার্সন কারণ হচ্ছে যে নরমালি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আসে নরমালি সাবজেক্টের পরে কি আসে অক্সিলারি ভার্ব আসে কিন্তু এরকম ওয়ার্ডটা এই যে নেগেটিভ ওয়ার্ডগুলো আসার কারণে
সাবজেক্টের আগে যে অক্সিলারি ভার্বটা চলে আসলো, এই কারণে এটাকে বলা হচ্ছে যে ইনভার্সন। এটা কি বলা হয়? ইনভার্সন। কারণ হ্যাডটা হওয়ার কথা ছিল সাবজেক্টের পরে, কিন্তু স্কার্সলি, হার্ডলি, তারপরে তোমার নো সোনার, এই শব্দগুলো আসার কারণে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসছে, এই জন্য এটাকে আমরা ইংলিশে বলি ইনভার্সন। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এই চারটা স্ট্রাকচার থেকে পরীক্ষা আসে, মনে রাখবা। অর্থ একই, চারটা স্ট্রাকচার অর্থ একই। আরেকটা দেখো এজিফ এবং এসডু। এজিফ এবং এসডু এর দুইটা স্ট্রাকচার এখানে দেখা যাচ্ছে। আমি তাড়াতাড়ি শেষ করব, একটু পরে আমাদের ক্লাস শেষ হবে, 5 মিনিট সময় আছে, একটু তাড়াতাড়ি দেখো তো। জি স্যার। এজিফ এবং এসডু এর ব্যবহার দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস এজিফ হলে, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর এজিফ অথবা এসডু হলে, তারপরে বাক্যটা আমরা ফার্স্ট, তারপর বাক্যটা আমরা দিব যে ফার্স্ট ইনডিফিনিট, তারপর বাক্যটা আমরা কি দেব? ফার্স্ট ইনডিফিনিট। প্রথমে হ্যাঁ, এটা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট হলো, পরে বাক্যটা আমরা ফার্স্ট ইনডিফিনিট দেব। দেখো ফারিয়া বিহেভস, ফারিয়া বিহেভস as if, ফারিয়া বিহেভস as if she knew everything। তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট দিলাম, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এই জন্য আমরা এখানে কি দিলাম? ফার্স্ট ইনডিফিনিট দিলাম। আবার দেখো তো, প্রথমে যদি ফার্স্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে আমরা ফার্স্ট পারফেক্ট দেব। জন বিহেভ as though he had known everything, as though he had known everything। বুঝতে পেরেছো বিষয়টা? ইয়েস স্যার। দুইটা স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা ফার্স্ট ইনডিফিনিট। as if অথবা as do এর প্রথমটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, পরেরটা ফার্স্ট পারফেক্ট। পরেরটা কি? ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। ফার্স্ট। জি স্যার। এরপর দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটা একটু দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে আমরা দুইটা স্ট্রাকচার ফলো করব। একটা হচ্ছে যে ইট ইজ টাইম, এরপর যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ভার্বটা কি দেব? বি টু দেব, ফার্স্ট ফর্ম দেব, ঠিক আছে? ফার্স্ট ইনডিফিনিট। জি স্যার। It is high time we removed corruption from our country. It is high time we removed corruption from our country. ঠিক আছে? হ্যাঁ, আরেকটা দেখো, it is time অথবা it is high time থাকলে যদি টু থাকে, এরপর যদি কি থাকে? টু থাকে, তখন আমরা B1 দেব, তখন আমরা কি দেব? বেস ফর্ম দেব। It is time অথবা it is high time to complete my lesson. It is time to complete my lesson. তাহলে ডিফারেন্স কোথায় দেখো তো? রাইট। হ্যাঁ, এখানে it is time এর পর যদি সাবজেক্ট থাকে, এখানে একটা সাবজেক্ট আছে উই আছে, তো সাবজেক্ট থাকলে বি টু দেব, ঠিক আছে? যদি সাবজেক্ট ইউজ না করো অথবা সাবজেক্ট না থাকে, সেক্ষেত্রে আমরা টু থাকে সেক্ষেত্রে আমরা কি দেব? ইনফিনিটিভ দেব। এটাকে বলে যে ইনফিনিটিভ। টু থাকলে আমরা B1 বসাবো। ইটস টাইম টু কমপ্লিট মাই লেসন, ইটস টাইম টু কমপ্লিট মাই লেসন। আরেকটা স্ট্রাকচার, এটা একটু দেখো। লেস্ট, কোন বাক্যে যদি কি থাকে? লেস্ট থাকলে আমাদের থেকে সাবজেক্টের পর একটা শুড বসাতে হবে। সাবজেক্টের পর একটা কি বসাতে হবে? শুড বসাতে হবে। দেখো তো, প্রথমে একটা ক্লজ থাকবে, তারপর লেস থাকবে, এরপর সাবজেক্ট থাকবে, শুড থাকবে, B1 হবে। সবসময় কি হবে? B1 হবে। একটু খেয়াল করো, রান ফাস্ট। হ্যাঁ, রান ফাস্ট, দ্রুত অথবা দ্রুত দৌড়াও। লেস্ট, ইউ শুড। এই লেস্টটা আসার কারণে সাবজেক্ট আসছে, এরপর আমাকে শুড বসাইতে হয়েছে। কি বসাইতে হয়েছে? এই শুডটা না দিলে বাক্য ভুল হবে, মনে থাকবে। রান ফাস্ট lest you should miss the train। এটা অর্থ হচ্ছে যে দ্রুত হাঁটো, অন্যথায় তুমি কি করবা? মানে পাছে তুমি ট্রেন মিস করবা। বুঝতে পেরেছো? আরেকটা আনলিস, আসলে আমাদের তো ক্লাস শেষের দিকে, শেষ একটু পরে শেষ হয়ে যাবে। এখানে আনলেসের একটা ব্যবহার আছে, এটা সবসময় ইফের নেগেটিভ হিসেবে কাজ করে। আনলেসটা সবসময় কি করে? ইফের নেগেটিভ। এটা হচ্ছে যদি না। ইফের যে স্ট্রাকচার তিনটা, তোমরা যে তিনটা স্ট্রাকচার পড়েছো একটু আগে, আনলেসের স্ট্রাকচার গুলো এরকম, কিন্তু এটা নেগেটিভ হিসেবে কাজ করবে। এটা ইফের কি হবে? নেগেটিভ হিসেবে কাজ করবে। এখানে হ্যাঁ, এখানে দুইটা বাক্য আছে, দেখো। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি। দুই রকমই কারেক্ট, বাক্যটা কি কারেক্ট। এবার দেখো এটা একটু দেখো, এটা লাস্ট। A friend in need is a friend did. A friend in need is a friend indeed. এখানে প্রথমে তোমাদেরকে কমপ্লিট সেন্টেন্সে একটা প্রবাদ বাক্য দিতে পারে। কি দিতে পারে? একটা প্রবাদ বাক্য দিতে পারে। তাই জন্য তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট প্রবাদ বাক্য মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? প্রভাবগুলো মুখস্থ রাখতে হবে, ইম্পর্টেন্ট প্রভাবগুলো। তারপর দেখো তো, ওয়াক ফাস্ট লেস্ট একটা আমি উদাহরণ দেখাইছি না তোমাদেরকে? ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন।
এখানে ইউ শুড এই ব্যবহারটা করেছি আমি, ঠিক আছে। তারপরে হি, ইফ হি স্টাডিড হার্ড, এই দেখো এটা হচ্ছে ইফ এর সাথে ফার্স্ট ফর্ম, ফার্স্ট ইনডিফিনিট, তাহলে আমরা এখানে দেব হি উড, হি উড, হি উড। দেখো এ প্যাট্রিয়ট ইজ হু লাভস হিজ কান্ট্রি, এটাও একটা স্ট্রাকচার, এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করা হয়েছে। হ্যাড দ্য স্টুডেন্টস ডান দেয়ার ডিউটিস প্রপারলি দে উড হ্যাভ সাকসিডেড, এটা হচ্ছে ওই যে হ্যাড এর যে ব্যবহারটা, হ্যাড এর ব্যবহার অর্থাৎ টার্ট কন্ডিশন, এটা কি টার্ট কন্ডিশন, ইফ এর একটা পোর্শন ওখানে টার্ট কন্ডিশন, এখানে ইফ ছাড়া এই হ্যাভটা এখানে হ্যাডটা ইফ এর কাজ করেছে, হ্যাডটা কি করেছে ইফ এর কাজ করেছে। এখানে দেখো ডান শব্দটা আসছে বি3, এজন্য আমাদেরকে এখানে দে উড হ্যাভ সাকসিডেড দিতে হয়েছে, দে উড হ্যাভ সাকসিডেড। তো সবাই বুঝতে পেরেছো তো? আজকে এইটুকু, আমাদের ক্লাস শেষের দিকে প্রায় শেষ হয়ে গেছে। সবাই জি স্যার। একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, তোমরা কয়েকজন ডিস্টার্ব করছো আজকে ফার্স্ট ক্লাস হিসেবে। আমার পরিচয় খুঁজছে কে বলো? কে পরিচয় খুঁজছে কে? স্যার আমার নাম নূর এলাহি ফুরকান। তুমি খুঁজছো যে? হ্যাঁ, আমি তোমাদের ইংলিশ টিচার। আমি তো জানুয়ারি থেকে আসি, তোমাদের ক্লাস নেওয়া হয় না আর কি, ক্লাস 9 এর ক্লাস নেওয়া হয় নাই, বুঝছো? এখন থেকে ক্লাস 9 এ ক্লাস নেব। জানুয়ারি থেকে আমাদের স্কুলে আছে, আমি সাউথ এশিয়ানে, এর আগে আরেকটা স্কুলে ছিলাম। তুমি আমার ইয়াটা দেখো, কি দেখতে চাইছো যে? জি স্যার। কি একটা দেখতে চাইছো তো? একটু করে তো আমাদের এসে হয়ে যাবে। স্যার নাইম স্যার গেছিল। এই তুমি রাশেদ নওয়াজ, আমার নাম হচ্ছে কি রাশেদ নওয়াজ, ঠিক আছে? এখন জি জি। তোমাদের ইংলিশ টিচার আর কি, এটুকু মনে রাখলো, আর কি বলবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ अगेन। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস করিও, নিয়মিত ক্লাস করিও, রুটিন চেঞ্জ হয়েছে তোমাদের।